হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আমি কিছুদিন আগে বেনারস ঘুরতে গেছিলাম, তোমরা সবাই জানো। আর ওখানে নৌকোতে অরেঞ্জ কালারের শাড়ি পরে আমি কিছু ফটো তুলেছিলাম। তো সেই ফটোগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, ফটোগুলোকে প্রচুর পছন্দ করেছো। আমি ভাবতে পারিনি যে ওই ফটোগুলো তোমরা এত পছন্দ করবে। তো যাই হোক, তো আমার এক ভিউয়ার্স স্নিগ্ধা সাহা স্নিগ্ধা সাহা আমাকে কিছুদিন আগে জানতে চেয়েছে যে দিদি, তুমি যে শাড়িটা পরে ভিডিও করেছিলে, ফটো করেছিলে, ভিডিও করেছিলে, সেই শাড়িটার লিংক পাওয়া যাবে কিনা। হ্যাঁ স্নিগ্ধা, সেই শাড়িটার লিংক দেওয়া যাবে। ওই শাড়িটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম। আর ওর সাথে যে ব্লাউজটা পরেছিলাম সেটাও ওই শাড়িটার সাথেই দেওয়া হয়েছিল। এবং ব্লাউজটা কিন্তু রেডিমেড ব্লাউজ, মানে ওটা পিস নয়, ওটা পুরো তৈরি করা এবং ফ্রি সাইজের আছে। যার যেটা সাইজ সেই রকম মতো তোমরা ওটা অল্টার করে নিতে পারবে। ভেতরে প্রচুর কাপড় দেওয়া থাকে। তো ওটার লিঙ্কটা আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো। আর কিছু কথা আমি ওই ফটোগুলো নিয়ে বলতে চাই, যেহেতু তোমরা এত পছন্দ করেছো ফটোগুলোকে। যে একজন ভিউয়ার্স, আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি, তুমি কি ফটোগুলো কাউকে দিয়ে তুলিয়েছো, মানে তুমি কি ফটোগ্রাফার দিয়ে ফটোগুলো তুলিয়েছো? না গো, আমি ফটোগ্রাফার দিয়ে ফটো তোলাইনি। ওইটারই কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওতে। সেটা হচ্ছে, ওইটা আমরা যেদিন আশি ঘাটে আরতি দেখতে গেছিলাম মর্নিং এ, একদম আর্লি মর্নিং এ, প্রায় তখন বাজে সকাল 5টা হবে, ভোর 5টা। তো সেই সময় আমরা আশি ঘাটে গিয়ে পৌঁছাই। খুব কাছ থেকে আমরা পুরো মর্নিং আরতিটা দেখি। তারপরে দেখছিলাম যে ওখানে সবাই নৌকো ভাড়া করে করে পুরো গঙ্গাটা ঘুরছে, প্রত্যেকটা ঘাট ঘোরানো হচ্ছে এবং সেটা ঘন্টা ওয়াইজ টাকা নেয় আর কি। তো বিভিন্ন ধরনের নৌকো আছে, স্পিড বোট আছে, তারপর তোমার মেশিন বোট আছে, সবকিছুই আছে। তা আমরা হাতে টানা নৌকোটাই নিয়েছিলাম, কারণ মেশিন বোটে ভীষণ আওয়াজ হয়, তো সেটা অ্যাভয়েড করার জন্য হাতে টানা নৌকো নিয়েছিলাম। আর তো কিন্তু আমার অ্যাকচুয়ালি সত্যি আমার হাজবেন্ড বলেছিল, যেহেতু আমি ফটো তুলতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, তাই বলেছিল যে তুমি চাইলে ফটোগ্রাফার নিতে পারো। ওখানে প্রচুর ফটোগ্রাফার আছে যারা ফটোগ্রাফি করে দিচ্ছে, নৌকোতেও ওরা উঠছে ফটোগ্রাফি করার জন্য। তো কিন্তু আমি বলেছিলাম না থাক, দরকার নেই। আমি হচ্ছে আমাদের যে ক্যামেরা, মানে ফোনের যে ক্যামেরা, তার থেকেই হয়ে যাবে। তা আমি নিইনি। কিন্তু যখন আমি বোটে উঠলাম, তারপরে এই অভিজ্ঞতাটা আমার খুব ইচ্ছে করছিল তোমাদের সাথে শেয়ার করি। যে